এরপর আরেকটি বিষয় রয়েছে এই বাইতুল্লাহর মধ্যে, সেটা হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম নিয়ে কিছু আলোচনা চলে গেছে। এখানে আরও কিছু ফজিলত রয়েছে। মাকাম ইব্রাহিম সম্পর্কে আমরা জানি যে এটা হলো সেই পাথর যেটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। এবং এটার বৈশিষ্ট্য আমরা শুনেছি যে এই পাথর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তখন এই পাথরই তাকে সাহায্য করেছে উপরে ওঠার জন্য। ব্যক্তি যখন উপরে উঠে যায়, পাথরটাও লিফটের মতো তাকে উপরে উঠায় নিয়ে যায়। যখন নিচে নামে তখন আবারও তাকে নিচে নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর এই পাথর হলো জান্নাতি পাথর। তার একটি বৈশিষ্ট্য কি? এটা জান্নাতি পাথর। হাজর আসওয়াদ এবং এই মাকাম ইব্রাহিম, এই দুইটি পাথরই কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকাম ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। হাজরে আসওয়াদ এবং এই মাকাম ইব্রাহিম নামক এই পাথরটি জান্নাতের ইয়াকুত নামক পাথর থেকে এসেছে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর জান্নাত থেকে এসেছে। এবং এই পাথরেও নূর ছিল, যে নূরকে আল্লাহ রাব্বুল আলামিন দমিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা তামাসা নূরহুমা, এই নূরকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। যদি তিনি বন্ধ না করতেন, লা আযাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই হাজর আসওয়াদ এবং এই মাকাম ইব্রাহিম নামক পাথরের আলো, এই নূর পুরো পশ্চিম এবং পূর্ব এর মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকিত করে দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল মাকাম ইব্রাহিম। এটার অনেক ফজিলত রয়েছে প্রিয় ভাইরা আমার। এই মাকাম ইব্রাহিমকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজী এবং উমরাকারীদের জন্য 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। বাইতুল্লাহে যখন তিনি প্রবেশ করলেন, ফাস্তালামাল হাজারাল আসওয়াদা, তিনি হাজার আসওয়াদকে তিনি চুম্বন করলেন। এরপরে যখন 2 রাকাত নামাজ পড়লেন, ফারামালা সালাসান ওয়া মাশা আরবান, তিনি তাওয়াফ করলেন, 3 বার রমল করলেন, 4 বার স্বাভাবিকভাবে হেঁটে তিনি তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে যখন তিনি তাওয়াফ শেষ হয়ে গেল, মাকাম ইব্রাহিমের কাছে গেলেন। তখন তিনি পাঠ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রব্বুল আলামিন বলেন যে তোমরা এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাকাম ইব্রাহিমের কাছে আসলেন, তখন তিনি এমন স্থানে রয়েছেন যে তিনি এবং বাইতুল্লাহর মাঝখানে ছিল মাকাম ইব্রাহিম। সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন এবং তিনি তিলাওয়াত করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আদেশ করলেন সাহাবীদেরকে, তোমরা এটাকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন যে এই পাথরের পাশে বা মাকাম ইব্রাহিমের পাশে সকল হাজী এবং উমরাকারীদের জন্য 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি নামাজ পড়লেন। এরপরে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন সাফা এবং মারওয়ার দিকে। তো তাওয়াফ করার পরে কাজ হলো সাফা মারওয়ায় গিয়ে সাই করা। তো সাই করার আগেই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তোমরা এখানে বসে নামাজ আদায় করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়াফাকতু রব্বি ফি সালাতিন, যে আমার অভিমত আল্লাহ তাআলার ওহীর সঙ্গে 3টি জায়গায় মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে মতামত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মতামত অনুযায়ী 3 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, লাবিত্তাখাযনা মাকাম ইব্রাহিম মুসাল্লা, যদি আমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতাম কতই না ভালো হইতো। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ফানাজালাত ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা মিলিয়ে তিনি আয়াত নাজিল করে দিলেন যে তোমরা এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমরা চিনি তো, দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি বলেন দ্বিতীয় আরেকটি বিষয় হলো আয়াতুল হিজাব, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আমার মতামত অনুযায়ী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম,
লাউ আমারতা নিসাআকা আন ইয়াহতাজিবনা, যদি আপনি আপনার স্ত্রীগণকে, নারীদেরকে যদি আপনি আদেশ করতেন তারা পর্দায় থাকুক, পর্দায় থাকার যদি আদেশ করতেন তাহলে কতই না ভালো হইতো। কেননা ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, তাদের সঙ্গে হয়তো অনেক পাপিষ্ঠ লোক এবং অনেক ভালো লোকও কথা বলতে আসবে। অতএব তাদেরকে যদি আপনি পর্দার আদেশ দেন তাহলে মনে হয় ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন এই পর্দার আয়াত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই তিনটি বিষয়ের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার এই আয়াত নাযিল করে দিলেন তার মতামত অনুযায়ী। আরেকটা বিষয় হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ একবার অভিমান করে তারা জমা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো অভিমান করে, কেমন যেন আন্দোলনের মতো কিছুটা, বুঝে আসছে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন স্ত্রীদেরকে তিনি বলেছিলেন যে আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমরা যে এখন অভিমান করে আসছো, জমা হয়েছো, সমবেত হয়েছো, সমাবেশ করতেছো, আরে তোমাদেরকে যদি নবীজি তালাক দিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমাদের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা তাহরীমের মধ্যে রয়েছে এই আয়াত। হুবহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথার সঙ্গে কথা মিলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার তিনটি মতামতের সঙ্গে আল্লাহ তাআলা আয়াত মিলে আয়াত নাযিল করে দিলেন। তার মধ্যে এক নম্বরে ছিল কি, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করে নেওয়া। তো মাকামে ইব্রাহিমের একটি ফজিলত হলো সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য, সকল হাজী এবং উমরাকারীদের জন্য নামাজ ওয়াজিব করে দিয়েছেন 2 রাকাত।